কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ সামনে আনেন। তারপরেই ইলেকট্রনিক কমপ্লেক্স থানার তরফ থেকে সুমোটো মামলা করা হয়। কিছুক্ষণ পরে একজনকে গড়পা থেকে গ্রেপ্তার করা হয়। আজকে গ্রেপ্তার করা হয়েছে কলতান দাশগুপ্তকে। সিপিআইএম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। কলতান দাশগুপ্ত তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে থানায়, তখন তিনি ঠিক কি বলেছেন শুনুন। তোমাকে গ্রেফতার করা হলো কেন, তুমি কি বলবে? ষড়যন্ত্র হয়েছে একটা, আসল ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য এই কাজ করা। আসল কি ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য? আসল তিলোত্তমার বিচার চাই, এটাই আসল ঘটনা। আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। শুনবো তার বক্তব্য। এখন পুলিশ কলতানকে গ্রেপ্তার করেছেন কেন? এটাও স্ক্রিপ্টেড। কুণাল বাবু তো বলবার চেষ্টা করেছিলেন যে এটা বামপন্থী সংগঠন যুক্ত আছে। এখন সেটাকেই মান্যতা দেওয়ার জন্য পুলিশ আজকে কলতানকে হয়তো গ্রেপ্তার করেছেন। কিন্তু আমাদের দাবি হবে, আমি অন্ততপক্ষে মনে করি যে এইটাও সিবিআই এর তদন্তের আওতাভুক্ত হওয়া উচিত। যেহেতু সিবিআই এই হত্যাকাণ্ড এবং দুর্নীতি নিয়ে তদন্ত করছে, সেই তদন্তকে বিপদে পরিচালিত করবার জন্যই এই প্রক্রিয়াগুলো। এবং সময় মতো সিবিআই কে আমাদের অনুরোধ করব, তারা এই তদন্ত শুরু করুন এবং এই পুলিশ তার নির্লজ্জ ভূমিকা আবার মানুষের সামনে নিজেদের ব্যর্থতাই প্রমাণ করছেন। এই বক্তব্যটা কে বলছিলেন একটু আগে? পুলিশের তরফ থেকে ডিসি জানেন না, দাদার মতন কথা বলছেন। তার কারণ উনি বলছেন অডিও ক্লিপের সত্যতা যাচাই করেছেন। ওই গলাটা কলতানের কিনা সত্যতা যাচাই করেছেন? না, এটা ডিসি বিধাননগর বলেছেন যে অডিও ক্লিপটা টেকনিক্যালি একদম কলতানের, এটা যাচাই করে দেখেছেন। আর কলতানের গলা কিনা দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। উনি অডিও ক্লিপের সত্যতা যাচাই করে থাকতে পারেন, দ্যাট মে এক্সিস্ট, মে নট এক্সিস্ট। ওই গলাটা কলতানের কিনা সেটার প্রমাণ ওনার কাছে আছে এখনো পর্যন্ত। যদি না থাকে উনি প্রস্তুত থাকুন, ওনার উর্দি খোলার সম্পূর্ণ ব্যবস্থা করা হবে। কিছু জানেন না, বোকার মতন কাজ করছেন।